শপথ জট অব্যাহত। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেনের বিধায়ক পদের শপথ গ্রহণের টালবাহানা। উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের, বিষয়টি দেখার আশ্বাস ধানখড়ের। শপথ বিতর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব রাজভবনের। বিধানসভায় রোজ একই ছবি। এই নিয়ে 3 দিন শপথের আশায় অপেক্ষায় বসে নবনির্বাচিত দুই বিধায়ক, ভগবানগোলার রেয়াত হোসেন সরকার, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুজনেই তৃণমূলের টিকিটে জয়ী। দুজনেরই দাবি বিধানসভায় শপথ গ্রহণের, কিন্তু রাজ্যপালও নিজের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হস্তক্ষেপ চেয়ে ফোন করেন বিধানসভার অধ্যক্ষ। সায়ন্তিকাদের শপথ নিয়ে বৃহস্পতিবারই রাজভবনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। শপথ বিতর্কে মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজভবনের। সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্টে জবাব দেয় রাজভবন। কি বলা হয় পোস্টে? মুখ্যমন্ত্রী বলেছেন, রাজভবনে নিরাপদ মনে করেন না মহিলারা। কোনো মন্ত্রী এমন নিম্ন রুচির মন্তব্য করতে পারেন না। একটি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অপ্রয়োজনীয় বিষয়ে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। বিধায়কদের শপথ গ্রহণ নিয়েও মতামত জানায় রাজভবন। রাজভবনের বক্তব্য, ভোটে জয়ীরা বিধায়ক হিসেবে বিবেচিত হন। বিধানসভায় বসার জন্য শপথের প্রয়োজন হয়। মানুষের সেবা করতে তাদের কোনো বাধা নেই। অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার 84 সালের উদাহরণ দেন। 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, দেশে অস্থির অবস্থা ছিল। তার সঙ্গে তো 2024-এর তুলনা হয় না। আপনি যাকে খুশি লিখুন, আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। রাজভবনে দাদাগিরি চালাচ্ছেন রাজ্যপাল, এবং বেআইনি ভাবে সংবিধানের অনুমোদন না নিয়েই। আর রাজভবনে মহিলাদের শ্লীলতাহানি হবে, সেটা সেই মহিলা সাধারণভাবে আইনের সাহায্য নেবেন, আর তখন রাজ্যপাল বিশেষ তার অধিকার প্রয়োগ করে বলবেন যে কোন রকম তদন্ত হবে না। তাতে কি প্রমাণিত হয় যে রাজ্যপাল দোষী শ্লীলতাহানিতে? তাতে মহিলারা ভয় পাবেন না তো কি হবে? উপরাষ্ট্রপতি আশ্বাস, রাজভবনের ঝাঁঝালো জবাব। শপথ নিয়ে জটিলতার জট যে খুব তাড়াতাড়ি কাটবে না তা স্পষ্ট। রেয়াত সায়ন্তিকার শপথ তাই আপাতত 20 বাঁও জলে। কলকাতা টিভি।